সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জীবনে সবার নাকি সুখ সহে না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনদিন সেই সুখ পাখি। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনদিন সেই সুখ পাখি। এই যে থাকায় আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল বেশ মোরায়। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল বেশ মোরায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই যে থাকায় আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখে সহে না। সবাই তো সুখী
বউ বলো বলো কেন গাইছো এই বিরহের গান? আমি কি শালা খাসে মুখ দিয়ে চলি না আমি বুঝি না ভেবেছ? শালা যখনই দেখি খেজুর গাছের মতো দাঁড়া বইছে, বলতে হবে কোন দুঃখে আমি তোমাকে রেখেছি, কেন কান্নাকাটি করতে হচ্ছে আমি জানতে চাই। অযথাই তুমি মাথা গরম করছো। আমি তো কোনো অভিযোগ করিনি। তুমি দয়া করে আমাকে বিয়ে না করলে আমার দাদার জেল ছিল অবধারিত। তোমার এই মহত্বের কথা আমি কোনোদিন ভুলবো না। সেই কৃতজ্ঞতা বোধ কি তোমাদের আছে? তোমার ভাইকে ছাড়িয়ে এনে না আমি খাবলার বুকে কাল নাকি বোমা নিয়ে দাঁড়িয়েছিল সঞ্জয় বাবুকে মারবার জন্য। বলে আমার দাদা? তোমার দাদা এই ওয়াগান ব্যাগাদের সঙ্গে মিশে বেপরো আগান ভাঙছে। আমার নাকি লোকের কাছে বলে বেড়াচ্ছে আমাকে খুন করবে। আমি তোমাকে বলে রাখলাম নতুন বউ, আমার পেছনে লাগতে গেলে না ও শালার বাপের নাম আমি খগেন করে ছেড়ে দেবো। আমার নামে সাতকুড়ি নন্দী, যার ইয়েতে লাগি না তাকে একেবারে গিয়ে করে ছেড়ে দিই। দাদা দাদা শেষ পর্যন্ত এই নোংরা কাজে নেমে পড়লো। কিন্তু আমার দাদা তো এরকম ছিল না। তুমি দয়া করে দাদাকে একটি বার আমার কাছে নিয়ে আসতে পারো। আমি তাকে বুঝিয়ে বলবো যার মাথার উপরে বৃদ্ধ মা বাবা সে কি করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে চায়। নতুন বউ আমি দাদার পায়ে ধরে বলবো যে কার উপর অভিমান করে তুমি নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে চলেছো। দাদা তুমি শিক্ষিত মানুষ হয়ে কেন কেন তুমি এই কাজ করছো দাদা? কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি কথা দিচ্ছি যত টাকা লাগে আমি তোমার ভাইকে দেবো, একটা দোকান করবে। তোমাকে যে আমি কত ভালোবাসি সে তুমি বুঝবে না। ইচ্ছে করে আমার মুখের মধ্যে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। কেন কেন ছাড়বো, কেন ছাড়বো? আমার বিয়ে করাবো। কি বললি, কি বললি হারামজাদি? আমি পশু? আমি পশু? স্বামীকে তুই পশু বললি হারামজাদি? মেরে হাড়ি মার দেবো। সাতকুড়ি নন্দী মেদা মারা পুরুষ নয়, সে পাখের বাচ্চা। ছাল তুলে দেবো। তুমি আমার এই দেহটা পাবে কিন্তু মন কোনোদিন পাবে না। আইনের দোহাই দিয়ে চাইতে পারো তুমি স্বামীত্বের অধিকার, কিন্তু আমার মনের অধিকার তুমি কোনোদিন পাবে না। আজ আমি মনে প্রাণে ঘুমাই, আর এই ঘুমাই থেকে আমি চিতায় যেতে চাই। ভুখেছি এই হারামজাদি ছোট লোকের মেয়েকে বিয়ে করে না পরে আমি ঠাকিরি ঢাকি ফোন করে ফেলবো। হারামজাদি তোর মেয়েকে আমি মাটি কি ভুল করেছি। এই হারামজাদি কম বয়সী মেয়ে ছেলেকে বিয়ে করে ওরে আমি খাবলার কি হলো নন্দী মশাই? মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? আপনাকে এখনই দেখা করতে বলেছেন যে। ওর হাতে আমি যেতে পারবো না বিনোদ। ও নতুন বউকে ছেড়ে যেতে বুঝি মন চাইছে না? বেশ মজায় আছেন তাহলে। মাথা আমার গরম আছে। সালা অল্প বয়সী মেয়ে ছেলেকে বিয়ে করে না আমি খাবলা আগে জানলে কোন সালা এমন গো গল্পটা। ভাই
পরে প্রাণ আমার অষ্টাগত করে শুধু করলি হয়তো কোনোদিন একটা শুনবে মনের দুঃখে আমি মনে করছেন বইয়ে করে সুখ পাননি সুখ একেবারে তেলের মধ্যে গড়িয়ে পড়ছে বাইরে জীবনটা আমার দুর্বিষয় করে হয়তো কোনোদিন শুনবে মনের দুঃখে আমি আচ্ছা বিনোদ, তোমাকে দুটো কথা বলা ছিল। বলুন। মানে এই যে পাঁজিতে কিসব বিজ্ঞাপন দেখি, বয়স কমে দিতে পারেন না, পাঁজিতে কিসব বিজ্ঞাপন দেখি মানে কিসব অলৌকিক উপায়ে বয়স কমে দিতে পারে, মানে ইয়ে বশীকরণ তাবিজ কবজ পাওয়া যায়। পারবে ভাই, ও ভাই পারবে এমন একটা ব্যবস্থা করে দিতে, মানে আমার বয়সটা 60, এটাকে মানে এই যে 40 করে দিতে পারে, আছে এমন কোন ব্যবস্থা? আছে, তবে বেশি কিছু খরচ হবে যে। ওরে খরচের জন্য আমি ভাবি না, খরচের জন্য আমি ভাবি না, লাগে 200-500 টাকা খরচ করতে রাজি আছি। আসলে জিনিসটা তো ভালো। মোট কথা দেবে, ছোট বউকে পথ করে দিতে হবে, আর সেই সঙ্গে আমার মানে আমাকে একটু মানে বুঝতেই তো পারছো, অনেক জোয়ান মানে আমি এগিয়ে যাবো। তার আগে আপনাকে 7 দিন দেহ শুদ্ধি করতে হবে। কিভাবে দেহ শুদ্ধি করবো? একটু কষ্টসাধ্য। আচ্ছা, আদা পর দইয়ের সঙ্গে 1 চোটা আন্দাজ দিব, সমুদ্র চোটা একটা আরশোলা 7 দিন আপনাকে ব্রহ্মমুহূর্তে খেতে হবে। যে বিদ্যুটে গন্ধ মানুষের অন্য প্রাশনের ভাত পর্যন্ত উঠে তারপরে কি কানন্দ আমার এক বাবা তোমার গাধার চুলাকে বৌবত করছিল, আপনাকে তো আমি সেই বিধান দিলাম না। ভাই, ও ভাই উপকার হবে তো? হবে কি বলছে, একেবারে জাদু মন্ত্রের মতো কাজ হবে। না হলে আপনি আমার কান বলে দেবেন, তবে জান্না করে গেলে হবে না। অশান্ত চিত্তে অভ্যর্থ ফল হাতে পাবেন, অবশ্য বশীকরণ তাবিজ ও মন্ত্র আপনি পাবেন। মোট কথা যুবক আপনি ফিরে পাবেনই। ঠিক আছে, ঠিক আছে, কি আর করা যাবে, কাল থেকে তাহলে আরম্ভ করবো। আমি তাহলে আসছি, কাল সকালে ওগুলোকে 1000 টাকা আমাকে দিয়ে আসবে। 7 দিনের মধ্যে আপনার যদি পূর্ণ জমন না আসে, আমি আমার কান মলে নেব। পূর্ণ যৌবন ফিরে আসবে, আগে যৌবন ফিরে আসুক, তারপর কলম কিনে এনে মাথায় লাগবে। ওরে টাকায় নাকি বাঘের দুধ মিলি, আর যৌবন পাওয়া যাবে না, নিশ্চয়ই পাওয়া যাবে। নন্দী মশাই, নন্দী মশাই, হ্যাঁ খুব চিন্তাতীত মনে হচ্ছে। নতুন বিয়ে করলে আনন্দের মিষ্টি বিয়ে করে আমার ইয়েতে বাদ যাচ্ছে মশাই। আমি সারা হালে পানি পাচ্ছি না, প্রাণ আমার ঝালাপালা হয়ে যাচ্ছে। কেন কেন কেন? বউ বস মানছে না। আজ অবশ্য একটা মুষ্টি যুগের সন্ধান পেয়েছি, কাল থেকে আরম্ভ করবো। মুষ্টি যুগে কাজ হয় নন্দী মশাই? তাহলে আমিও খাবো। বলুন তো ফর্মুলা। আদলো দই, 1 ছটা গোবর, আরশোলার সঙ্গে
মাত্র 100 টাকা। ওতে কাজ হবে না নন্দী মশাই, আমিও তো এই জ্বালাই ভুগছি। আমার ওয়াই বছরের মধ্যে 11 মাস বাপের বাড়ি থাকে, আর আমি ওই দিকে একা একা দীর্ঘ শ্বাস বলেন কি স্যার? দুঃখের কথা কি বলবো নন্দী মশাই, বউটি যে আমার উপর সুন্দর, যেন শুদ্ধ পুত্র এক বছর রজনীগন্ধা বাদ্যে জুতা সংকোচ হয়, এমন হয় অনেকের ভাগ্যে জুটে না। বাহ, বাহ, বেশ ভালো জিনিস তো। একবার কি হয়েছিল জানে, কি চুর ধরতে গিয়েছিলাম, আচ্ছা, বাড়ির চারদিকে পুলিশ ঘুরে ফেলেছে যাতে বেটা পালাতে না পারে। তারপর তারপর আমি এই সদর ঘাটে দাঁড়িয়ে, ওটা আমার ওয়াই অপূর্ব সুন্দরী, মানুষ ফুটে বেসে উঠলো, আর চোখ বুঝে দৃশ্যটা উপভোগ করছে। আর চোর বেটা আমার সামনে দিয়ে গুটিয়ে গুটিয়ে চলে গেল। আর যাবার সময় নন্দী বসা আসছি তো, আমি বিরস কণ্ঠে বলেছিলাম, যাও বিরক্ত করো না, আমাকে স্বপ্নটা দেখতে দাও। চোর কে বললেন? বললাম, আর চোখ বুঝে তখন ওয়াইফকে বললাম, হঠাৎ আমার মনে হলো বউ যেন বলছে, চোখগুলো আমি এসেছি, চোখ খুলতেই দেখি এই সামনে দাঁড়িয়ে এক বুসপোলা সেপাই, ইচ্ছা হচ্ছিল বসে একটা চোর লাগে কোন রকম শাস্তি। কোথায় আমার সুন্দরী ওয়াই, কোথায় বুসপোলা রাত হবে না? আপনি বলেন নন্দী মশাই। ও স্যার, ওরে আপনার রূপ তো আমার চেয়েও কঠিন, আপনি বাঁচবেন কি করে? বেঁচে কি আছি নন্দী মশাই? আমি জীবন মৃত অবস্থায় আমি প্রতিজ্ঞা করছি, যতদিন বউ বাড়িতে না আসবে চোর ডাকাত আমি ধরবো না। কেন ধরবো বলুন? বউ যদি আমার কথা না শুনে, আমি বাসাবাসের কথা শুনবো, বই গেছে আমার। কেন এসেছিলেন? ও স্যার, হ্যাঁ বলি কেন এসেছিলেন সেটাই তো বললেন না। আইসি বলিনি বুঝি, বউয়ের কথা ভাবলে আমার মাথাটা হ্যাট হয়ে, কোনদিন শুনবেন আমার চাকরিটা চলে গেছে, আমি ইয়ে হয়ে গেছি, মানে ওই কেউ বলে সন্ন্যাস। ও গদাধর বাবু, হ্যাঁ বলতে যা বলতে এসেছিল, আপনার সম্বন্ধী দীপককে একটু সাবধান করে, প্রকাশ্যে দিনের বেলায় চিন্তায় করে অগান আপনার সঙ্গে ইয়ে আছে বলে কথাটা আপনাকে আমি জানিয়ে গেলাম। আর পরে কিন্তু আমাকে দোষ দেবেন না, পরে কিন্তু আমাকে দোষ দেবেন না। যেখানে খুশি যাক, সেখানে খুশি যাক, আমার কি, আমার নিজের সারা লেজে গোবরের অবস্থা, আর আমি যাবো তাকে সাবধান করতে? কি দায় পড়েছে আমার? বলে সতী লক্ষ্মী বেহুলা, আমি একটু বাইরে যাচ্ছি, সবার দরজাটা একটু বন্ধ করে